ভালোবাসা হালাল না হারাম? আজকে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে। ভালোবাসা হালাল না হারাম? আমরা অনেক সময় বলি ভালোবাসা ছাড়া জীবন ফাঁকা, কিন্তু আসলে কি তাই? ইসলাম আমাদের জীবনের প্রতিটি বিষয় নির্দেশনা দিয়েছে। ভালোবাসা ও তার ব্যতিক্রম নয়। ভালোবাসা নিজে কোনো হারাম জিনিস নয়, বরং আল্লাহ তাআলা মানুষের হৃদয়ে এই অনুভূতি সৃষ্টি করেছেন, যাতে সে মা বাবাকে ভালোবাসে, স্ত্রীকে ভালোবাসে, সন্তানকে ভালোবাসে, বন্ধুকে ভালোবাসে, এমনি ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা রাখে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা তখনই হয় যখন ভালোবাসা শরীয়তের সীমা অতিক্রম করে। ইসলাম স্পষ্টভাবে বলে, যে কোনো পুরুষ ও নারী যারা একে অপরের জন্য মাহরাম নয়, তাদের মধ্যে বিবাহের আগে প্রেমের সম্পর্ক গড়া হারাম। কারণ এটি দুজনের মধ্যে অর্বুদ দৃষ্টিপাত, গোপন যোগাযোগ এবং ফিতনার আশঙ্কা তৈরি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারো মাথায় লোহার পেরেক ঢুকিয়ে দেওয়া তার জন্য সেই নারীর দেহ স্পষ্ট করার চেয়ে ভালো, যে নারী তার জন্য হালাল নয়। এখানে আমরা বুঝতে পারি, ইসলাম শুধু দোষী কাজকেই নয়, দোষের দিকে নিয়ে যায় এমন পথকেও বন্ধ করে দেয়। তাহলে কি বিয়ের আগে কাউকে ভালো লাগা যাবে না? ভালো লাগা মানুষের স্বাভাবিক অনুভূতি, এটা হারাম নয়। কিন্তু সেই অনুভূতিকে নিয়ন্ত্রণ না করে যদি আমরা সম্পর্কের দিকে নিয়ে যাই, তাহলে সেটাই হারাম হয়ে যায়। হালাল ভালোবাসা হলো যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, যেমন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, যা আল্লাহর কাছে ইবাদত হিসাবে গৃহীত হয়। আল্লাহ বলে, তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের মাঝে আমি ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছি। সূরা আর-রুম আয়াত ২১। অতএব ভালোবাসা নিষিদ্ধ নয়, বরং ইসলামে ভালোবাসা খুবই মূল্যবান যদি সেটা হয় হালাল উপায়। প্রেম যদি হয় বিয়ের পূর্বে শরীয়তের সীমা লঙ্ঘন করে, তাহলে সেটা হারাম। আর যদি হয় বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে, তাহলে সেটা শুধু হালালই নয়, বরং ইবাদত। আমরা যেন হারামের পথ না গিয়ে হালালের পথে ভালোবাসা খুঁজি, কারণ হারামের আনন্দ অল্প সময়ের জন্য, কিন্তু হালালের ভালোবাসা দুনিয়াতে ও আখেরাতে শান্তি নিয়ে আসে।